সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এসএসসি সাধারণ গণিতের অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ৩.৪ এর ভাগশেষ উপপাদ্যের ১১ ও ১২ এই দুটি অঙ্ক করব। এর আগে আমরা ১ থেকে ১০ পর্যন্ত ৫টি পর্বে শেষ করেছি। আজকে আমরা ৬ নম্বর পর্বে ১১ এবং ১২ এই দুইটি অঙ্ক করব। তো এখানকার অঙ্কগুলো হচ্ছে ভাগশেষ উপপাদ্যের অঙ্ক। তো আমরা দেখো ১১ নম্বর অঙ্ক অলরেডি উঠিয়ে নিয়েছি। তো এখানে কি করতে হবে, আমরা ধরে নিব, ধরি, হ্যাঁ, ধরি f of x equals to x cube plus 6x square plus 11x plus 6। তো এখন এই বহুপদীটিতে x হচ্ছে একটি চলক। এখন এই চলকের মান কত বসালে এই পুরো বহুপদীটির মান শূন্য হয়ে যাবে। তা আমরা কি করি নর্মালি, যে এই যে শেষে যে ধ্রুবক সংখ্যাটি থাকে, এই সংখ্যাটির যে উৎপাদকগুলো আছে সেগুলো বসায় বসায় আমরা চেক করি। যেমন এর উৎপাদকগুলো হতে পারে +-1, +-2, +-3 এবং +-6। এগুলো হচ্ছে উৎপাদক। তো আমরা প্রথমে +1, -1, +2, -2 এগুলো বসায় বসায় চেক করব যে কোন মানটি দিয়ে কোন মানটি বসালে এই পুরো বহুপদীটির মান শূন্য হয়ে যাবে। ওকে, তো তুমি দেখো +1 বসাইলে কিন্তু কখনোই শূন্য হবে না, কারণ এই পুরো রাশিটির মধ্যে প্রত্যেকটি সাইনই হচ্ছে প্লাস। তো প্লাস হলে সব প্লাস হয়ে যাবে, জিরো হওয়ার কোনো পসিবিলিটি নাই। তো আমরা -1 দিয়ে এটা চেক করব। -1 বসাইলে এটাতে কি হয় দেখো, যখন আমরা এইখানে যদি -1 বসাই, হ্যাঁ, ধরে নিই, হ্যাঁ ধরি, অতএব f of -1, আমরা এখানে -1 এর উপরে কিউব আছে প্লাস 6, -1 এর উপরে স্কোয়ার প্লাস 11 ইন্টু -1 প্লাস 6। ওকে, তো এখানে দেখো -1 এর উপরে কিউব আছে মানে কি -1ই থাকবে। ওকে, প্লাস এইখানে দেখো এই -1 এর উপরে স্কোয়ার থাকা মানে হলো এইটা কিন্তু +1 হয়ে যাবে, +1। তাহলে এখানে 6 থাকবে প্লাস এইখানে -1 ইন্টু হচ্ছে +11, সো -11 হয়ে যাবে +6। তাহলে এখন দেখো খেয়াল করো, এই একটা +6 এবং এটা +6 হবে +12, আর দেখো এই -1 এবং -11 হবে -12, তার মানে হলো 0 হয়ে গেল। তা আমরা কি দেখতে পেলাম যে দেখো এই x এর মানটা -1 বসাইলেই কিন্তু কি হয়ে যাচ্ছে, এই পুরো বহুপদীটি 0 হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যেহেতু x equals to, হ্যাঁ, x equals to 1 বসালে কি হয়ে যাচ্ছে, f of x is equals to 0 হয়। f of x equals to 0 হওয়া মানে কি, এই পুরো x কিউব প্লাস 6 স্কয়ার প্লাস 11 প্লাস 6 সমান সমান 0 হওয়া অ্যাকচুয়ালি, ঠিক আছে। সেটা যদি হয় তাহলে আমরা কি বলতে পারবো, এই x মাইনাস 1, অর্থাৎ এই যেহেতু x equals to 1 ধরেছে, এই 1টা যদি সাইড চেঞ্জ করি তাহলে x মাইনাস 1 হবে। তাহলে x মাইনাস 1টা কি হয়ে যাবে, অতএব x মাইনাস 1 হবে f of x এর একটি উৎপাদক, ঠিক আছে। সরি, এখানে আসলে এটা -1 বসাইছিলাম আমরা, সুতরাং এটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে। ওকে, এখানে আমাদের x এর মান আমরা -1 বসাই 0 পেয়েছিলাম। তা সুতরাং আমাদের এইটা x = -1 বসালে f of x = 0 পাওয়া যায়। তাহলে এই -1টা সাইড চেঞ্জ করলে x + 1 হবে, অর্থাৎ x + 1টা হবে f of x এর একটি উৎপাদক, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা যেটা করব, এখন f of x অর্থাৎ x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6 এটা লিখলাম। এখন এইখানে আমরা একটা লাইন বাকি রাখবো এবং আরেকটা লাইন আমরা পরে লিখব। এই জায়গাটাতে অর্থাৎ পরের লাইনটাতে আমরা x প্লাস 1 আমরা যে উৎপাদকটা পেয়েছিলাম এইটাকে আমরা 3বার লিখব, ফাঁকা রেখে রেখে 3বার লিখব। কারণ আমাদের 3বার কেন লিখব, আমাদের যে বহুপদীটি ছিল তার যে চলক ছিল x, সেই x এর সর্বোচ্চ পাওয়ার ছিল 3, ফলে আমরা এটাকে 3বার লিখব। তাহলে x প্লাস 1 একবার, x প্লাস 1 দুইবার এবং x প্লাস 1 তিনবার, আমরা 3বার লিখলাম। এখন দেখো আমাদের যে এখানে যে x কিউবটি ছিল সেটা যদি এখানে লিখি, এখন আমাকে বলো এই x কিউব পেতে হলে এই নিচে
এই এক্স কিউব পেতে হলে সেকেন্ড লাইনে, তাহলে থার্ড লাইনে এই এক্স এর সাথে এখানে কত গুণ করতে হবে? একটি এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ার এই এক্স এর সাথে গুণ হইলে এক্স কিউব হয়ে যাবে। এখন এই এক্স স্কোয়ার এই ওয়ানের সাথেও তো গুণ, তাই না? যেহেতু ব্র্যাকেটে আছে, তাহলে ওয়ানের সাথে গুণ করলে কত হবে? প্লাস এক্স স্কোয়ার। ভালো, কিন্তু আমার এখানে দেখো আমার প্লাস এক্স স্কোয়ার ছিল 6টা, বাট আমরা পেয়েছি হলো কয়টা? একটা। তাহলে আমাদের আরো 5টা বাকি, তাহলে আরো 5টা যদি আমরা এখানে লিখি 5 এক্স স্কোয়ার, তাহলে এই 5 এক্স স্কোয়ার এটা যদি আমরা এখানে বানাতে যাই, তাহলে এই এক্স এর সাথে কত গুণ করতে হবে? প্লাস 5 এক্স নিশ্চয়ই। এখন দেখো এই 5 এক্স এবং এক্স গুণ করলে এখানে 5 এক্স স্কোয়ার হয়। এরপরে এখন দেখো এই 5 এক্স কিন্তু এই 1 এর সাথেও গুণ, তাহলে আমরা এখানে দিব 5 এক্স। ভালো, কিন্তু আমার ছিল কিন্তু 11 এক্স, তো আমি 5 এক্স পেয়েছি। হ্যাঁ, তাহলে এই এখানে আমাদের আরো কত এক্স লাগবে? 11 এক্স হইতে লাগবে হচ্ছে 6 এক্স। তাহলে আমরা এই 6 এক্স পেতে হলে এই এক্স এর সাথে কত গুণ করতে হবে? প্লাস 6। প্লাস 6 গুণ করলেই কিন্তু এখানে 6 এক্স হয়ে যায়। এখন এই 6 তো 1 এর সাথে গুণ, সো এখানে হবে 6। ভালো করে যদি দেখি, আমরা খেয়াল করি, আমাদের দেখো আমাদের এই এক্স কিউবের জায়গায় এক্স কিউবটা ঠিক আছে, এবং এই 6 এক্স স্কোয়ার কিন্তু এই যে একটা এক্স স্কোয়ার এবং এখানে 5টা এক্স স্কোয়ার মিলেই কিন্তু এই 6 এক্স স্কোয়ার পাওয়া যায়। একইভাবে এই 11 এক্স কিন্তু দেখো এই যে 5 এক্স এবং এখানে হচ্ছে 6 এক্স কিন্তু হচ্ছে 11 এক্স পাওয়া যায়, আর 6 তো ডিরেক্টলি এখানে পাওয়া যাচ্ছে। তো এই তো, মানে কোনো কিছু কিন্তু আমরা বেশিও লিখি নাই, কমও লিখি নাই, সব যা আছে তাই লিখেছি। ঠিক আছে, শুধু আমরা একটু ভাঙায় লিখছি। এখন এই লাইন থেকে দেখো পরের লাইনটাতে আমাদের, দেখো পরের লাইনে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান, এখানে 3টি পদ আছে, 3টি পদের মধ্যেই এক্স প্লাস ওয়ানটা কমন আছে, তাহলে আমরা এক্স প্লাস ওয়ানটা কমন নিতে পারি। আমরা এটা উপরে করি, হ্যাঁ উপরে এখানে করি, এক্স প্লাস ওয়ানটা আমরা কমন নিলাম। কমন নিলে এখানে কি থাকে? দেখো এক্স স্কোয়ার প্লাস 5x এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 থাকে। ঠিক আছে, দেখো আমরা এখান থেকে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান নিয়ে গেলাম, এখান থেকে এক্স প্লাস ওয়ান নিয়ে গেলে এখানে এক্স স্কোয়ার থাকে, এখানে 5x থাকে, এখানে 6 থাকে। এখন এই অংশটুকু অর্থাৎ এক্স প্লাস ওয়ানের পরের অংশটুকু কিন্তু দেখো আবার মিডল টার্ম হয়, ঠিক না? এরকম আমরা মিডল টার্ম করে ফেলি, এক্স প্লাস ওয়ানটা আমরা রেখে দিলাম। এখানে দেখো আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x, 3x প্লাস 2x 5x হবে, প্লাস হচ্ছে 6 হবে। ওকে, এখন কেউ কেউ বলতে পারো 3x প্লাস 2x কেন করলাম, তাতে 5x হবে, ভালো কথা, কিন্তু আমরা তো চাইলে এখানে 4x প্লাস 1x ও লিখতে পারতাম, তা তো 5x হতো, বা কিন্তু তাতে কি হবে, বা 6x মাইনাস 2x করতে পারতাম, এই মাইনাস 1x করতে পারতাম, তাহলে কি হবে? তাতে আমরা শেষে যে সংখ্যাটি আছে সেইটি কিন্তু গুণ করে পাবো না, এইটা গুণ করে পাবো, 3 × 2 মানে হচ্ছে 6 পাবো। ওকে, এখন দেখো এই অংশটুকুর মধ্যে x কমন যায়, x প্লাস 3, এবং এই অংশটুকুর মধ্যে 2 কমন যায়, x প্লাস 3। ওকে, তাহলে এখন দেখো x প্লাস 1, এইখান থেকে দেখো এই দুইটা পদের মধ্যে x প্লাস 3টা কমন, এখানে x প্লাস 3 আছে, এখানেও x প্লাস 3 আছে, দুইটা থেকেই কিন্তু x প্লাস 3টা কমন যায়, তাহলে x প্লাস 3 এখানে থাকবে x প্লাস 2। একটু ঘোরায় সুন্দর করে লিখে দিই, এখানে অ্যান্সার রাখা যায়, তারপরে x প্লাস 1, পরে x প্লাস 2, x প্লাস 3, মানে আমরা একটু একটা অর্ডারে করে দিলাম, একটা ক্রমে, এটা হলো অ্যান্সার। ব্যাস, হয়ে গেল আমাদের 11 নম্বরটা শেষ হয়ে গেল। এখন আমরা 12 নম্বর অঙ্কটা দেখব। তো চলো শুরু করা যাক, একটু মুছে নেই আমি। তো চলো আমরা এখন 12 নম্বর অঙ্কটি দেখি। 12 নম্বর অঙ্কটি আমি উঠিয়ে নিয়েছি। দেখো এখানে কি আছে, যে দেখো এত 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব মাইনাস 3x মাইনাস 2। তো এখানে আমাদের কি করতে হবে, ধরে নিব, ধরি, হ্যাঁ
ধরি f of x equals to 2 x to the power 4 minus 3x cube minus 3x minus 2 এটা ধরে নিলাম। এখন আমাদের এই বহুপদীটিতে x এর মান, এই ফাংশনে x এর মানটা আমরা কত বসালে এই পুরোটা 0 হবে। একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের খুব ইজিলি কিন্তু বোঝা যায় যে আমরা শুধুমাত্র +-1 বা +-2 বসাইতে পারবো। কেন? এই অঙ্কটির শেষে যে কনস্ট্যান্ট আছে সেটি হচ্ছে 2। তাহলে 2 এর যে উৎপাদকগুলো আছে সেটা +-1 আর +-2। তাহলে আমরা দেখি তাহলে কি বসাইলে হয়ে যায়। দেখো +1 বা -1 বসাইলে হবে না, বোঝাই যাচ্ছে। ঠিক আছে? +1 -1 বসাইলে হবে না, বোঝাই যায়। তাহলে আমরা কি বসাইতে পারি? এবার 2 এবং -2, +2 -2 দিয়ে আমরা চেক করতে পারি। ওকে? ওকে, তাহলে আমরা অতএব x equals to +2, 2 দিয়ে এটা 0 হবে। তাহলে 2 into 2 to the power কত? 4 minus 3 into 2 to the power 3 minus 3 into 2 minus 2। ওকে, এখন এইখানে দেখো কি হয়ে যাচ্ছে। এখানে কত হয়? 2 এর উপরে পাওয়ার 4 হলে কত হয়? আমরা জানি যে দেখো 2 এর স্কয়ার মানে হচ্ছে 4। 2 এর উপরে যদি এরকম থাকে, 2 এর উপরে স্কয়ার থাকলে আসলে ব্যাপারটা হচ্ছে 2 গুণ 2 মানে হলো 4। 2 এর উপরে যদি কিউব থাকে এর মানে হচ্ছে 2 ইনটু 2 ইনটু 2 মানে হচ্ছে কত? দেখো 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8। অর্থাৎ পাওয়ার যত থাকবে ওই সংখ্যাটা ততবার গুণ থাকবে। তার মানে এখানে কত হয়? হ্যাঁ, আরে একটা 2 হইতো, তাহলে 8 দ্বিগুণে 16 হইতো, ঠিক না? তাহলে এখানে হবে আসলে 2 ইনটু হলো 16। হ্যাঁ, এখানে একবারে 32 হয়, বোঝাই যায়। আমরা 32 লিখে দেই। তাহলে এখানে আমরা একবারে 32 লিখে দিই মাইনাস এখানে কত হবে 8। হ্যাঁ, এখানে 2 এর উপরে যদি কিউব থাকে তাহলে 8 ইনটু 3 কত হবে 24 মাইনাস কত হবে এখানে 6 মাইনাস কত হবে 2। ওকে, তাহলে এখন দেখো এই 32 হচ্ছে প্লাস আর এখানে মাইনাস 24 এবং মাইনাস 6 হবে কত -30 এবং -2 মিল হবে -32। তাহলে দেখা গেল এটা শূন্য হয় 2 বসালে। এই ফাংশনে x এর মান 2 বসালেই কিন্তু কি হয়ে যাচ্ছে, এই যে বহুপদীটির মান শূন্য হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে x এর মান 2 বসালে, তাহলে x ইকুয়ালস টু 2 বসালে f of x ইকুয়ালস টু 0 হয়। যেহেতু x ইকুয়ালস টু 2 বসালে f of x ইকুয়ালস 0 হয়, সুতরাং কি হবে x মাইনাস 2 হবে f of এর একটি উৎপাদক। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন কি করব? যথারীতি যেটা করব যে আমরা আমাদের যে বহুপদীটা আছে সেটা লিখে নিব। ওকে, এখন বহুপদীটি f of x equals to আছে কত? 2x পাওয়ার 4 minus 3x cube minus 3x minus 2। আমরা কি করব যে আমরা একটা লাইন ফাঁকা রেখে পরের লাইনে লিখব এবং এই পরের লাইনে আমরা কি করব, আমাদের যে উৎপাদক পাওয়া গেল x - 2 এটাকে আমরা কি করব, কয়বার লিখব? 3 বার লিখব। আমরা 11 নম্বর 3 বার লিখছি, এখানেও কি 3 বার লিখব? না। কেন না? এখানে লিখব আমরা 4 বার। কারণ আমাদের দেখো এখানে আমাদের যে চলক, সেই চলকের পাওয়ার সর্বোচ্চ কত আছে? 4। সুতরাং আমরা 4 বার লিখব। তাহলে আমরা কি করব? x - 2 x minus 2 x minus 2 and x minus 2। ওকে, এখন করে আমরা 4 বার লিখবো। ওকে, দেখা যাচ্ছে না? তাহলে এখন দেখো এখানে যে 2x to the power 4 আছে, এটা লিখে ফেললাম। এই জিনিসটা এই 2x to the power 4 পেতে হলে x এর সাথে কত গুণ করতে হবে? নিশ্চয়ই 2 লাগবে এবং x কিউব লাগবে। ওকে, এখন এই 2x কিউব তো -2 এর সাথেও গুণ আছে, তাই না?
তাহলে মাইনাস টু আর 2x কিউব আর এই 2 গুণ করলে হবে 4x কিউব। এখন খেয়াল করো আমাদের এখানে x কিউব ছিল 3টা, আমরা কি করছি 4টা লিখে ফেলছি, একটা বেশি লিখে ফেলছি। তো একটাকে আমাদের কমায় ফেলতে হবে, একটা কমায় ফেলতে হলে আমাদের কি করতে প্লাস এক্স কিউব লিখে ফেলতে হবে। তো প্লাস এক্স কিউব যদি লিখতে চাই এখানে কত গুণ করতে হয়, প্লাস এক্স স্কোয়ার গুণ করতে হয়। এই প্লাস এক্স স্কোয়ার এবং এই এক্স গুণ করলে প্লাস এক্স কিউব হয়। এই এক্স স্কোয়ার এবং এই মাইনাস টু গুণ করলে কত হবে, 2x স্কোয়ার হবে। কিন্তু এই জিনিসটাও তো আমাদের এক্সট্রা চলে আসছে, এই যে মাইনাস 2x স্কোয়ার চলে আসলো, এটাও হলো এক্সট্রা, তা আমাদের এটাও কেটে ফেলতে হবে। এটা কাটার জন্য তাহলে কি করতে হবে, এখানে প্লাস প্লাস 2x লিখতে হবে। এখন দেখো এই 2x এবং x গুণ করলে প্লাস 2x স্কোয়ার হয়ে গেল, ক্লিয়ার? তাহলে এটা এবং এটা কাটাকাটি হয়ে গেল। এই 2x কি হবে, তোমার এই 2 এর সাথেও তো গুণ, তাই না? তাহলে মাইনাস কত হবে, 4x হয়ে যাবে। 2x এবং মাইনাস 2 গুণ করলে মাইনাস 4x হয়ে যাবে। বাট আমার আছে কয়টা x এখানে, আছে হলো 3টা, তাহলে আমরা একটা বেশি লিখে ফেলছি, তাহলে একটা প্লাস এক্স করে দিই, প্লাস এক্স করে দিই। এখন তাহলে কিন্তু এখানে 3টা হয়ে গেল। এই প্লাস এক্স যদি করতে হয় তাহলে এই এক্স এর সাথে কত গুণ করতে হয়, দেখো জাস্ট একটা প্লাস 1। এখন এই 1 এক্স এর সাথে গুণ করলে আমরা কি হয়, দেখো এক্স হয়, এবং এই 1 মাইনাস 2 এর সাথে গুণ করলে মাইনাস 2 হয়, যেটা আমাদের এই মাইনাস 2। এখন এখানে দেখো সব কিন্তু ঠিক আছে আমাদের, এই 2x⁴ এখানে আছে, ঠিক আছে, এবং এই যে 3x³ এইটা, এই দুইটা জিনিস মিলায় কিন্তু 3x³ পাওয়া যাবে, কারণ 4x³ থেকে একটা x³ চলে যাবে, পাওয়া যাবে। এখানে এই জিনিসটা বেশি এসেছে, এটাও কেটে ফেলেছি আমরা। এখানে মাইনাস 2x² ছিল, এখানে প্লাস 2x² ছিল, এই দুটা কাটাকাটি চলে গেল। এরপর দেখো এই 3x কোথায় পাবো, এইখানে। এই 4x হচ্ছে মাইনাস আর একটা x হচ্ছে প্লাস, কেটে যাবে, এখানে থাকবে। আর এই 2টা এখানে আছে। আমরা কোনো কিছু এক্সট্রা লিখি নাই বা কোনো কিছু আমরা বাদও দেই নাই, সুতরাং সব ঠিক আছে। এখন নিচের যে অংশটা আছে সেখানে দেখো, এখানে x-2 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 সব জায়গায় কিন্তু কমন রয়েছে। তাহলে আমরা সেটা নিয়ে নিই, আমরা এটা উপরে লিখে এটাকে ফেলে দিই, আমরা এটাকে উপরে লিখি। উপরে দেখো সব জায়গা থেকে আমরা x-2টা কমন নিয়ে নিব, x-2 কমন, তাহলে এখানে থাকবে কি 2x³, তাই না? 2x³ থাকবে, 2x³, পরে থাকবে x² প্লাস x², পরে থাকবে প্লাস 2x প্লাস 1। ওকে, তাহলে x-2 এই জায়গাটাতে খেয়াল করো, এখানে আমরা এই অংশটুকুর মধ্যে দেখো x² কমন যায়, এবং এইখানটাতে 1 কমন গেলে আমরা সেম জিনিসই পাবো। এখান থেকে আমরা x² কমন নিলে কি থাকবে, 2x প্লাস 1, এখান থেকে আবার 1 কমন নিলে 2x প্লাস 1, বাস। x-2, তাহলে কি করতে পারি দেখো, এই দুইটার মধ্য থেকে x প্লাস 2x প্লাস 1 এবং 2x প্লাস 1 কমন, 2x প্লাস 1 নিয়ে নিলাম, এখানে থাকবে x² প্লাস 1, and this is the answer. ওকে, জি জি, আশা করি সবাই বুঝতে পারছো। দেখি দেখা গেল পুরাটা, হ্যাঁ দেখা যাচ্ছে, কোনো কিছু কাটে নাই। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।